কিছুদিন আগে শেষ হলো ঈদ উল ফিতর, আর সেই ঈদের রেকর্ড সংখ্যক নাটক মুক্তি পায়। সেই রেশ কাটতে না কাটতে হাতে গোনা কিছুদিন পরেই আসছে ঈদ উল আজহা, আর এ উপলক্ষে ইতোমধ্যে জমে উঠেছে ঈদ নাটকের ব্যস্ততা। এই যেমন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টির ভেতরেও থেমে নেই লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততা। পলাশ তালুকদারের ক্যামেরায় তেমনই এক নাটকের শুটিংয়ের গল্প তুলে ধরছেন দেব রায় দীপ্ত। ঘড়ির কাঁটায় তখন বেলা ৩টা ছুঁই ছুঁই, আকাশ জুড়ে তখন মেঘ বৃষ্টির মেলবন্ধন। আর এই মেলবন্ধনের খেলায় আকাশের বুক ফুটো হয়ে ছুটছে মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টির মাঝেই চলছে লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততা। এদিকে আর কিছুদিন পরেই ঈদ উল আজহা, আর এই ঈদকে সামনে রেখে দর্শকের আনন্দ বাড়িয়ে দিতে তৈরি হচ্ছে একের পর এক নাটক। আর আসন্ন এই ঈদকে সামনে রেখে নির্মাতা জারসন বম নির্মাণ করছেন ঈদযাত্রা নামের নতুন একটি নাটক। ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠানে নারীর টানে বাড়ির পথে ছুটে মানুষ, আর এই যাত্রায় আমাদের শেকড়ের টানে বাড়ি পৌঁছে দেয় পরিবহন সংশ্লিষ্টরা। তবে তাদেরও তো আছে পরিবার, ইচ্ছে তো হয় পরিবারের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করার, একসঙ্গে সময় কাটানোর। কিন্তু সেই ইচ্ছে জীবিকার কাছে মাটি চাপা পড়ে যায়, নিষ্ঠুর বাস্তবতায় এগিয়ে চলে জীবন। এমনই এক গল্পের ওপর ভর করে এগিয়েছে ঈদযাত্রা নামের নাটকটি। নাটকটির মূল চরিত্রে দেখা যাবে এ সময়ের অভিনেতা আরশ খান ও অভিনেত্রী তাসনুভা তিশাকে। পরিবহন শ্রমিকের চরিত্রে দেখা যাবে আরশ খানকে, আর সেই পরিবহন শ্রমিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাসনুভা তিশাকে। লাইট ক্যামেরা অ্যাকশনের ব্যস্ততার এক ফাঁকে কথা বলেন এই নাটকের অভিনেতা অভিনেত্রী ও নির্মাতা। ঝড় বৃষ্টিকে সঙ্গী করে শুটিং করতে করতে আরশ খান বলেন, আমরা ঈদে তো বাড়ি যাই, হ্যাঁ, কাউন্টারে গিয়ে সবসময় মারামারি লাগাই দেই, ওখানে গিয়ে বাস দেখি, বিভিন্ন রকমের মানুষ দেখি, কিন্তু কাউন্টারে বসে থাকা মানুষগুলোকে কিন্তু আমরা ওইভাবে নোটিস করা হয় না। তাদেরও তো একটা জীবন, তারা আমাদেরকে বাড়ি পাঠাতে পাঠাতে নিজেই শেষ পর্যন্ত বাড়িতে যেতে পারে না। তো এরকম একটা ক্যারেক্টার আমি প্লে করছি। আরশের স্ত্রীর চরিত্রে থাকা তিশা বলেন, আমার স্বামী বাস কোম্পানি ম্যানেজার হিসেবে কাজ করে, আর তার ওয়াইফ আমি খুবই কেয়ারিং, ফ্যামিলির প্রতি খুবই কেয়ারিং, হাজব্যান্ডের প্রতি অনেক কেয়ারিং। অ্যান্ড হচ্ছে হয় না যে বিয়ের পরে মেয়েরা যেসব সমস্ত স্যাক্রিফাইসগুলো করে, সেই স্যাক্রিফাইসগুলো করে হচ্ছে আমি আমার সংসারটাকে চালিয়ে যাচ্ছি, এরকম একটা ক্যারেক্টার। এই দুই অভিনেতা অভিনেত্রীকে এক ফ্রেমে করে কাজ করছেন নির্মাতা জারসন বম। এই ধরনের গল্পের ভাবনা কিভাবে এলো, সেই প্রেক্ষাপটের গল্পই শোনান এই নির্মাতা। ঈদের রাতে যে বাসটা ছাড়তেছে, পরের দিন ঈদটা করে ওই রাতেই কিন্তু আবার আমরা ঘোরাঘুরি শুরু করি। অনেকে দেখা গেলো যে ঢাকার বাইরে যায় বা অনেক দূরে ঘুরতে যায়, তাদের মাধ্যমে, কারণ তারা তো সেবায় নিয়োজিত। আর তারাও দিন শেষে হচ্ছে ঢাকায় ঈদ করে তার ফ্যামিলি একটা সাপোর্ট বা তার বাচ্চাদের আবদার থাকে, স্কুলে ছুটি দিচ্ছে, ছুটিটা তো দেওয়া হয় মানে ঈদের জন্যই, তো ঈদে বাড়ি যাওয়ার একটা আবদার থাকে। তো সব কিছু মিলিয়েই হচ্ছে যাওয়ার ইচ্ছা থাকার সত্ত্বেও যে মানে আমাদের সেবায় নিয়োজিত তারা, তো তারা যে গল্পটা বলতে চায় তাদের একটা ইমোশনের একটা জায়গা থাকে যেটা প্রকাশ করতে পারে না কখনো, ওইটাকেই আমি মানে আমার নাটকের মাধ্যমে প্রেজেন্ট করতে যাচ্ছি, যার কারণে নামটাই রাখছি ঈদযাত্রা। ঈদ ঘনিয়ে আসতে আসতেই নাটকটি দর্শকরা দেখতে পাবেন একটি ইউটিউব চ্যানেলে। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন।